আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার জমি এই মুহূর্তে নিড়াচ্ছে আমার এই দুই ভাই। কারণ এই জমি নিড়াবেন যখন তখন কোনো জমিতে সবসময় ফলন বেশি হবে, আর ফলন না হলে কিন্তু আপনি লাভবান হবেন না। এই জন্য আপনার জমি সবসময় আগাছা মুক্ত রাখবেন, আর আগাছা মুক্ত রাখলেই কিন্তু আপনি সবসময় ফলন বেশি পাবেন। দেখেন আমার এই জমিতে এই মুহূর্তে কিন্তু ভেন্ডির কড়ি ধরা শুরু করেছে। দেখেন প্রতিটা গাছে ভেন্ডির কড়ি ধরা শুরু করেছে। এই জন্য আপনারা ভেন্ডি গাছে এই মুহূর্তে যত্নটা একটু ভালো করে নেবেন। দেখেন এই যে দেখেন প্রতিটা গাছে কোনো কড়ি আইছে আমার। এটা হলো আপনার এয়া ভেন্ডি আদরি F1 হাইব্রিড আদরি 69। আমি এই ভেন্ডিটি লাগিয়েছি। এই ভেন্ডি সবসময় ফলন বেশি যায়। এই জন্য আপনারা যদি পারেন বৈশাখ মাসে এই ভেন্ডিটি লাগাবেন, আর এই ভেন্ডিটি উঠবে আপনার হলো আষাঢ়ের দিকে। আর উঠলে কিন্তু আপনারা একটু লাভবান হবেন, কারণ এটি বর্ষাকালীন ভেন্ডি কিন্তু এই মুহূর্তে ওঠা শুরু করে দিয়েছে। আর আপনারা প্রতিনিয়ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ফেসবুকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন। আর আপনারা এই জমিতে প্রতিনিয়ত আগাছা মুক্ত করে দিবেন। জমিতে কোনো আগাছা রাখবেন না। দেখেন জমিতে কোনো আগাছা রাখবেন না। জমিতে আগাছা রাখলে আপনি কিন্তু পোকার আক্রমণটা বেড়ে যায়। আর এই পোকার আক্রমণ কমানোর জন্য কোনো আগাছা একটা বিশাল একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা ভুঁয়ে একটি আগাছাও রাখবেন না। যখনই আপনি আগাছা রাখবেন তখন কিন্তু জমিতে প্রচুর পরিমাণ পোকা আক্রমণ করবে। তখন আপনি কোনো ওষুধ দিয়েও ফের পাবেন না। অনেক সময় দেখা যায় যে ওষুধ দিচ্ছেন, ওষুধ দেওয়ার পরও কিন্তু মানুষ ফের পায় না। তখন হতাশ হয়ে যায় মানুষ, যে কী করব, কার কাছে যাব, এরকম পরামর্শ নেওয়া ছুটাছুটি করে। আর আপনারা যদি এরকম জমি আগাছা মুক্ত রাখেন তাহলে পারে কিন্তু আপনার জমিতে আর কোনো পোকামাকড়া আক্রমণ হবে না, কিন্তু ওরমভাবে হবে না। এজন্য আপনার জমি আপনারা প্রতিনিয়ত পরিচর্যা করার পর রাখলে কিন্তু আপনি অবশ্যই লাভবান হবেন।